ওয়ালা ইউযীকুহুম নাঈমাহা, চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এক নাম্বার মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান করে এই অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। ও আবার এনে ভালো কথা, মদ দ্বারা উদ্দেশ্য অনেক গাঞ্জাখোররা ভাবতেছে কি তাহলে তো গাঞ্জা নিষেধ না। হ্যাঁ, বিষয়টা এমন না। মদ দ্বারা মাদক দ্রব্য উদ্দেশ্য যা আছে সব নিষেধ। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা, ডাই, মাস্তুদ, চ্যাম্পেন ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ি, চিপা চুপা, ট্রাকের চিপা, চা দোকানের পিছনে দাঁড়ায় এইভাবে টাকার নোটে আমদানি রপ্তানি করা যত মাদক দ্রব্য সব নিষিদ্ধ। এ হলো মুদমিনুল খাম। মদ পান করা এই ব্যক্তি যদি এই নেশার মধ্যে মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। দুই নাম্বার ওয়া আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তিন নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। চার নাম্বার আল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই চার শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। সূরা বাকারার 279 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা খাঁটি মুমিন হও। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? আরবের দুটি গোত্র ছিল মক্কার। একটি গোত্রের নাম সাকিফ গোত্র আর একটি গোত্রের নাম মাখজুমি গোত্র। সাকিফ গোত্র, মাখজুমি গোত্র, দুই গোত্র সুদী কারবার করছে, সুদী লেনদেন। তখনও এই দুই গোত্র মুসলমান হয়নি। ফালাম্মা জা আল ইসলাম দাখালু ফি, ইসলামের দাওয়াত আসছে, সাকিফ গোত্র, মাখজুমি গোত্র উভয় গোত্র মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর তালাবাত সাকিফুন আন তাখুযাহু মিনহুম, সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চাইল। মুসলমান হওয়ার আগে দুই গোত্রের মাঝে যে সুদী কারবারের লেনদেন হয়েছে, এখন মুসলমান হওয়ার পর এক গোত্র আরেক গোত্রের কাছে বকেয়া পাওনা চায় সুদ সহ। আলোচনার প্রথম অংশ বুঝে থাকলে এতটুকু বোঝার কথা, মুসলমান হওয়ার আগে সুদী কারবারে লেনদেন করছে, এখন মুসলমান হওয়ার পর একদল মুসলমান আরেক দল মুসলমানের কাছে বকেয়া পাওনা চায়, তাও সুদ সহ। মাখজুমি গোত্রের লোকেরা পরামর্শ করে জানাইল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, আমরা এখন মুসলমান, আমরা এখন সুদ দিব না, ইসলাম গ্রহণ করেছি, এখন আমরা আর কাউকে সুদ দিব না। একদল সুদ চায়, আর একদল সুদ দিবে না। দুই গোত্রই মুসলমান, তাদের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার যিনি দায়িত্বশীল নায়েব আত্তাব ইবনে আসিদ, তিনি একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একদল আরেক দলের কাছে বকেয়া পাওনা চায়, তবে সুদ সহ। দুই দলই মুসলমান, নতুন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চিঠি পড়ে শোনানো হলো, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। এই আয়াত মক্কার দুই দলকে জানায়া দেওয়া হলো। সাকিব গোত্র যারা সুদে বকেয়া পাওনা চেয়েছে তারা জানার পর তারা বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করি, জীবনে আর কখনো আমরা সুদি লেনদেন করব না। অতীতের সুদি কাজকর্ম থেকে আমরা এই মুহূর্তে ফিরে আসলাম। এটা হলো এই আয়াতের শানে নুজুল, সূরা বাকারার 279 নম্বর আয়াতের শানে নুজুল। রিবার বাংলায় আমরা মনে করি যেটা, সেটা হলো সুদ। অভিধানে রিবার অর্থ হলো আর রিবা ফিল লুগাতি আজ-জিয়াদা। অভিধানে আবিধানিক অর্থে রিবা বলা হয় অতিরিক্ত অংশকে। ওয়াল মুরাদু ফিল কুরআনি ওয়াস সুন্নাহ কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ। কোরআন হাদিসে রিবা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক এমন বিনিময় যেটা ফাও ফাও কামাই করা হয়, এটাকেই সুদ বলে। প্রত্যেক এমন বিনিময় যেটা ফাও ফাও কামাই করা হয়, এটাকেই সুদ বলে বা রিবা বলে। এটা কোরআন সুন্নায় রিবা দ্বারা উদ্দেশ্য। আর একটু সামনে গেলে ব্যাখ্যা সাপেক্ষে বোঝা যায়। হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6318 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব, তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ যে ঋণের মোকাবেলায় ঋণের যে মূল অংশটা এটা পাওয়া যায়, সাথে ফাও ফাও কিছু পাওয়া যায়, এটাকে সুদ বলা হয়। প্রত্যেক ওই ঋণ যে ঋণের বিপরীতে কিছু অংশ ফাও ফাও পাওয়া যায়, এটাকে বলা হয় সুদ বা রিবা। হাদিসের একটা কিতাব আছে, নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 14362 নম্বর হাদিস। বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি আযীদুক। রিবা বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমাকে একটু সময় বাড়ায় দাও, আমিও তোমারে কিছু টাকা পয়সা বাড়ায় দেব। কথার কথা, আগামী শুক্রবার যিনি আপনাকে ঋণ দিয়েছে তার ঋণ পরিশোধ করার কথা আগামী শুক্রবার। আপনি তাকে বললেন ফোন করে, আমি আগামী শুক্রবারে পারবো না, তুমি আরো 7 দিন বাড়ায় দাও। তুমি যে এই 7 দিন আমারে সময় বাড়ায় দিবা, আমিও তোমারে কিছু বাড়ায় দিব। এই যে কিছু বাড়ায় দিবেন বললেন, আর উনিও খুশি মহা, এটা রিবা, এটা সুদ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। সুদকে আল্লাহ মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। আয়াতের অংশটা একটু বুঝার চেষ্টা করেন। সুদ কি আসলে কমে আমাদের চোখে? সত্যি করে বলেন, আমাদের চোখে, বাস্তব চোখে আমরা দেখি সুদে কি হয়, আর সদকায় কমে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সুদ আমি ধ্বংস করি আর সদকাকে বাড়ায় দিই। এটা আরো সুন্দর বুঝে আসবে সূরা রুমের 39 নম্বর আয়াতটা শুনেন, দেখেন আল্লাহ কি বলেন।
ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে যে সুদ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। তোমরা মানুষকে যে সুদ দাও সম্পদ বাড়ার জন্য, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যে যাকাত দাও আল্লাহকে খুশি করার জন্য, এটা তোমাদের চোখে কমে, কিন্তু যাকাত দাতাকে জানায়া দাও সে এই যাকাতের মাধ্যমে দুনিয়াতেও তার সম্পদ সে অধিক বাড়াই নিবে, আখিরাতে বহু সওয়াব আল্লাহর পক্ষ থেকে সে কামাই করবে। সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে। আবার আগের কথায় আসেন। সুদ আমাদের চোখে বাড়ে, সদকা যাকাত আমাদের চোখে কমে, কিন্তু আল্লাহ বলেন তোমরা মানুষকে যেই সুদ দাও এটা আল্লাহর কাছে বাড়ে না, তোমরা মানুষকে যেই যাকাত দাও এটা আল্লাহর কাছে বাড়ে। অতএব আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। অনেক মানুষ আছে এলাকায় যারা চক্র বিধি সুদের সাথে জড়িত। আমাদের কুমিল্লা এটাকে বলে গন্ডি সুদ, বিভিন্ন এলাকায় এটাকে বলে চক্রাকারে সুদ। চক্রবিধি সুদের কয়েকটা নিয়ম আছে। একটা হলো আপনার কাছ থেকে একজন 100 টাকা নিবে, সুদ 10 টাকা। এই 100 টাকা আরেক জায়গায় আবার সে 20 টাকায় সুদে লাগাবে, এটা একটা নিয়ম। আরেকটা আছে, আগামী মাসের 1 তারিখে আপনি ঋণ পরিশোধ করবেন, সুদ সহ সুদটাও পরিশোধ করবেন। 1 তারিখের জায়গায় 2 তারিখ হয়ে গেলে 10 টাকা বাড়বে, 3 তারিখে আরো 10 টাকা বাড়বে। যত দিন যাবে তত সুদের হার বাড়তে থাকবে। এটা গ্রামগঞ্জে আশা, ব্র্যাক, সোনার বাংলা এই জাতীয় কিছু প্রতিষ্ঠান আছে। এগুলার সাথে লেনদেন করে সাধারণত আমাদের সমাজের মহিলারা। এটার নাম গ্রাম্য ভাষায় দেয় কিস্তি, মধ্যবিত্তরা এটার নাম দেয় সুদ, ধনীদের কাছে এটার নাম ইন্টারেস্ট। ধনীরা বড় অঙ্ক খায়, এই জন্য এটার নাম ইন্টারেস্ট। মধ্যবিত্তরা মোটামুটি খায়, এটার নাম সুদ। গরিব মানুষ 5-10 টাকা সুদের কারবার করে, এই জন্য এটার নাম কিস্তি। বাহারহাল সুদ হারাম, সুদের নাম দিয়ে কিস্তি হারাম। ইন্টারেস্টের নামে সুদ হারাম, কিস্তির নামে সুদ হারাম, সুদের নামে সুদ হারাম। সুদ সর্ব অবস্থায় হারাম। ধনী মানুষ সুদের নাম দেয় কিস্তি। 5,000 গাড়ি দিয়ে আসবে, বলবেন স্যার অনেক লাভ হয়েছে মনে হয় এই বছর, নতুন গাড়ি নিছেন। বলবে 1 crore প্রফিট পেয়েছি, 50 লাখ মূল প্রফিট আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। উনি যেহেতু ইংরেজিতে বলছে তার মানে ঠিকই আছে। উনি আপনারে বুঝায় 50 লাখ টাকা আমার মূল লাভ পাইছি আমি, আর 50 লাখ সুদে পাইছি, এটা আপনারে উনি বুঝাইছে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না, এই সুদ হারাম। বহুগুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না, সুদ হারাম। আল্লাহ আমাদেরকে সুদী লেনদেন থেকে হেফাজত করেন। এগুলো সুদের ব্যাপারে মৌলিক কিছু ভূমিকায় কথা। সহিহ মুসলিমের হাদিস 1587 নম্বর হাদিস,
মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1587 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া ইয়াদাম বিয়াদিন মাসালাম বিমাসালিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ। এক জাতীয় জিনিস নবী লেনদেন করতে নিষেধ করেছেন, তবে সমান সমান হলে জায়েজ আছে। স্বর্ণ স্বর্ণ সমান সমান জায়েজ, রূপা রূপা সমান সমান জায়েজ এক জাতীয়। যদি ভিন্ন জাতীয় হয় কম বেশি, তাহলে আপনার কম বেশি হয়ে গেলে তখন আর সুদ হবে না। কিন্তু সমান সমান এক জাতীয় জিনিস যদি হয় তাহলে জায়েজ, কম বেশি হলে সুদ হবে। স্বর্ণ স্বর্ণ লেনদেন সমান সমান হতে হবে, কম বেশি হলে সুদ হবে। এবার আপনারা বলেন তো, স্বর্ণ আর রূপা এক জাতীয় না আলাদা? এটা কম বেশি হলে সুদ হবে না, জায়েজ আছে। সহিহ বুখারী 2175 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بيعوا الذهب بالفضة والفضة بالذهب كيف شئتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, যেভাবে মন চায় তোমরা বিক্রি করো, লেনদেন করতে পারো, কারণ এটা আলাদা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রেখে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। এ হলো আপনাদের সামনে আলোচ্য বিষয়ের ভূমিকা। এখন আমরা মূল আলোচনা শুনব। এটা হলো আজকের আলোচনার মূল অংশ। সুদের ভয়াবহতা জানবো। এখন আমরা কি জানবো? আজকে যে আলোচনাটা আমি করতেছি, মেহেরবানি করে কেউ উঠে যায় না আলোচনার মাঝখানে, কারণ আপনার খারাপ লাগবে, মাঝে মাঝে বলবেন ধুর, আর কি কোনো বিষয়বস্তু ছিল না, এরকম মনে হবে। এখন আমি আপনাকে বলছি, আপনারা যারা এই কাজের সাথে জড়িয়ে আছেন আপনারাও শুনেন, যারা এই কাজের সাথে নাই তারাও শুনেন, আরো 10 জনকে সতর্ক করেন, আলোচনা পুরাটা শুনেন। সুদের ভয়াবহতা। 1 নাম্বার, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ না ছাড়বে তারা যেন আল্লাহ আর নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। সুদ হারাম এটা জানার পরেও যারা সুদের কারবার ছাড়বে না তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয়। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলি নাউযুবিল্লাহ। একটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর। এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারব। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্র নেও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরের অস্ত্রের নাম সুদ। বলেন, সুদখোরের অস্ত্রের নাম কি? সুদ। তুমি তোমার অস্ত্র নেও আমার সাথে লড়াই করার জন্য। ভাইয়েরা, সুদ খায়েন না, বাবারা সুদ খায়েন না, সমবয়স্ক যারা আছেন সুদ খায়েন না। সুদ খাবেন মানে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। 2 নাম্বার ভয়াবহতা, আল্লাহ না করেন যারা সুদ খায় এই লেনদেন করা অবস্থায় যদি তারা মারা যায়, কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। 3 নাম্বার পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা
বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে যেন শয়তানের স্পর্শে তারা পাগল, বলি নাউযুবিল্লাহ। শয়তান যেন তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে, এরকম মনে হবে। তারা পাগলামি কথা বলতো দুনিয়াতে। কি বলতো? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সুদের 3 নাম্বার ভয়াবহতা। আমার দিকে তাকান। এইভাবে গলায় দড়ি দিয়ে অথবা এইভাবে 2 হাত দিয়ে চাপ দিয়ে কোনো মানুষকে যদি আপনি হত্যা করেন, এইভাবে গলায় চাপ দিয়ে যদি কোনো মানুষকে হত্যা করেন, ওর গলায় চাপ দিলে যেমন শ্বাস রোধ করবা, এই ব্যক্তির শ্বাসটা বন্ধ হয়ে সে মারা যাওয়ার উপক্রম হবে, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে যেন তার গলা চেপে কেউ শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে। এইভাবে হা হা করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাকু ইউবআস ওয়া ফি রিওয়ায়া আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। কিয়ামতের ময়দানে সুদখোরকে উঠানো হবে এমন অবস্থায়, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলায় শ্বাসরোধ করে কেউ তাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। এমন অবস্থায় সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তাকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে। কি রিজিক? হালাল রিজিক। আপনারা মনে রাখবেন, 4টি অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। কয় অপরাধে? 1 নাম্বার জুলুম। বলেন 1 নাম্বার কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সুদের ওয়াজে যেমন আপনারা অনেকে খুশি হন, জুলুমের কথা বললেও খুশি হয়ে না, ঠিক আছে না? সুদ বললে যেমন ভাল লাগে যে ঠিক আছে হুজুরে বলেন একদম ঠিক আছে, এবার জুলুম বললেও বলবেন একদম ঠিক আছে। কয় অপরাধে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়? 1 নাম্বার জুলুম। বলেন কি? জুলুম। এখানে একটা কথা মনে রাখেন, জেনে শুনে যদি কোনো জালেমের সমর্থন করেন, আল্লাহর আগুন আপনার স্পর্শ করবে। দলিল আসলেই ঠিক, মানে এটা আসলেই ঠিক, দলিল আছে তো। 12 পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াত। 12 পারার 13 পৃষ্ঠা, আবার সূরা হুদের 113 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, জালেমদের প্রতি অনুরক্ত হয়ে যেও না। এই আয়াতের একটা ব্যাখ্যা, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। এই আয়াতের একটা ব্যাখ্যা, জালেমের হাজারো জুলুম ভুলে গিয়ে তার 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। আবার বলছি, এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, তোমারে যদি কোনো জালেম উপকার করে, তুমি নিজের স্বার্থে হাজারো জুলুমের কথা ভুইলা গিয়ে তুমি জালেমকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবা না। এটা কোরআনের সূরা হুদের 113 নম্বর আয়াত। বলেন কয় অপরাধে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়? 1 নাম্বার জুলুম,
এই জুলুম মানে আপনি জালেম হবেন শুধু এমন না, আপনি জালেমের সহযোগীও হওয়া যাবে না। এটা এক নম্বর। 2 নাম্বার, মানুষকে আল্লাহ রাস্তায় বাধা দিলে তাকেও আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করে। 3 নাম্বার, সুদ এটা যদি কেউ গ্রহণ করে তাকেও আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করে। 4 নাম্বার, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে তাকেও আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করে। সূরা নিসা 160-161 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, ইহুদিদের জুলুম করার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। 1 নাম্বার জুলুমের কারণে। 2 নাম্বার, অবিসদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, মানুষকে বেশি বেশি আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে। 3 নাম্বার, আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, সুদের অর্থ গ্রহণ করার কারণে। 4 নাম্বার, আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। এই 4 অপরাধে আমি আল্লাহ ইহুদিদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। আপনার আমার জন্য রিজিক বরাদ্দ, মাকসুম হালাল রিজিক বরাদ্দ আছে। এরপরে আপনি সুদের মাধ্যমে 10 লক্ষ টাকার কামাই করে ফেললেন, এটা আপনার জীবনে হালাল ভাবে আসতো, কিন্তু যেহেতু আপনি হারাম ভাবে নিয়ে নিছেন, আল্লাহ আপনার হালাল রিজিকটা বঞ্চিত করে দিবে, আপনার থেকে ছিনিয়ে নিয়ে নিবে। আল্লাহ আমাদের সকলকে এই 4টি অপরাধ থেকে হেফাজত করেন। 4 নাম্বারটা কি ছিল? আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এটা নিষেধ, এটাও হারাম। এটা নিষেধ, এটাও হারাম। তাহলে এই 4 অপরাধের মধ্যে একটা অপরাধ সুদ খাওয়া। সুদের কারণে মানুষ তার হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। 5 নাম্বার গজব। 2 শ্রেণীর অপরাধীর কারণে এলাকায় গজব আসে। 1 নাম্বার সুদের কারবার যে করে, 2 নাম্বার যে ব্যভিচার করে। এই 2 জনের কারণে এলাকায় গজব আসে। বলেন তো কয় অপরাধে গজব আসে? সুদের কারবার, ব্যভিচার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, জিনা ব্যভিচার বেড়ে যায়, সুদখোরের দল আর জিনাকারের দলেরা আল্লাহর পক্ষ থেকে আযাব টাইনা নিয়ে আসে। যদিও আল্লাহ দিতে না চায়, তারা আযাব টেনে নিয়ে আসে। বলি নাউযুবিল্লাহ। সুদখোরেরা আযাব নিয়ে আসে, দেন দেন আল্লাহ আযাব দেন, ওরা নিয়ে আসে টাইনা। আহাল্লু বৈধ করে, হালাল করে। আর একটা বাংলা ত্বরান্বিত করে, ওরা আল্লাহর আযাবকে এলাকায় ত্বরান্বিত করে, ওরা টাইনা নিয়ে আসে। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, সুদখোরদের কারণে এলাকায় অর্থনীতিতে দুর্ভিক্ষ লাগবে। সুদখোরের কারণে অর্থনীতিতে গজব লাগবে, গজব। আমাদের দেশে একটা হাসির বিষয় আছে, কি জানেন? আমরা এরকম বলি, অমুকে সুদখোর। যারা বলে ওরাও সুদখোর। বুঝেননি? কি বুঝছেন? যারা বলে তারাও সুদখোর। এখন আমরা বলি অমুকে সুদখোর, আপনি কি? যদি আপনিও সুদখোর হন, আপনি শরম করলো না এটা কইতে? এটা আমরা বলতে পারি, না আলেম বলতে পারে যারা সুদ খায় না। বিশিষ্ট সুদখোররা আরেকজন কয় সুদখোর। লজ্জার বিষয়। আপনারাও খুশি হন এগুলো শুনলে? হ্যাঁ, ঠিক ঠিক, তো যিনি কইছে উনিও তো সুদ খায়।
বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা, হাজার হাজার বিশিষ্ট সুদখোরেরা অনেকে বলে ও সুদখোর। বিষয়টা এইভাবে বললে হয়, আমরাও বিশিষ্ট সুদখোর, সেও বিশিষ্ট সুদখোর, তাহলে ঠিক আছে। 6 নাম্বার, সুদের কারণে অর্থনীতিতে গজব লাগে, গজব। কৃষক আগের মতো তার কৃষিতে বরকত পাবে না। যে ব্যক্তি মাছ চাষ করে সে আগের মতো মাছ পাবে না। ছোট্ট বাচ্চা তার মায়ের বুকের দুধ পাবে না, ল্যাকটোজেন 1, 2, 3 কিনে খাওয়াতে হবে। সুদখোরের কারণে গাছে সিম হবে না, আগের মতো লাউ হবে না। শীতকালীন আল্লাহ প্রদত্ত নেয়ামত এই সবজি পাওয়া যাবে না। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় অর্থনৈতিক দুর্ভিক্ষ দেখা দেয়, গজব দেখা দেয়। উখিযু বিসসানা, ওই এলাকাকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করেন। মানুষ আগের মতো ফসল পাবে না, ব্যবসায়ী তার ব্যবসায় বরকত পাবে না। ছোট থেকে বড় পেশাজীবী তারা তাদের পেশায় বরকত পাবে না। জানেননি কেন? সুদখোরের কারণে আপনাদের হালাল পেশায় বরকত হচ্ছে না। এই জন্য এলাকার দায়িত্ব, কর্তব্য সুদখোরদেরকে চিহ্নিত করে তাদের পায়ে ধরে বলা, হয়তো তোমরা সুদের কারবার ছেড়ে দাও, না হয় তোমরা এলাকা ছেড়ে দাও। আজারে ঠিক করেন না, এলাকা ছাড়বে তো এই তো আরেক এলাকায় গিয়ে সুদ খায়, ওই এলাকায় গজব আনবে। মানে যা কয় হুজুর এটাই ঠিক, ইচ্ছে করে কইছে, দেখি কি করেন, দেখি সবাই কয় ঠিক। আপনারা অ্যালার্জি আরেক এলাকায় পাঠাবেন কেন? আপনাদেরটা আপনারা ঠিক করতে হবে, এটা ঠিক আছে। সুদখোরের পায়ে ধরবেন, গিয়ে বলবেন, ভাই তোমার কারণে আমরা উপর গজব আসে, আল্লাহর হস্তে সুদ খায় না, এটা ওরে বুঝাবেন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। 7 নাম্বার, যারা সুদ খায় কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়াদৌড়ি করবে। মরার পরে কিয়ামত পর্যন্ত তাদের পেটে বড় বড় সাপ দৌড়াবে, যারা কি খায়? সুদ খায়। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2273 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। নবীজি বলেন, মেরাজের রাতে আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম। এই মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম তাদের পেটগুলা বিশাল বড়, বাড়ির মতো পেটগুলা, বাড়ির মতো পেট, বাড়ির মতো বিশাল বড়। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। নবীজি বলেন, তাকায়া দেখলাম পেটের বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ থাকবে, দৌড়াদৌড়ি করবে। বলি নাউজুবিল্লাহ। সুদ খায়েন না, ছেড়ে দেন। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার গজব, যারা সুদ খায় আল্লাহ না করেন, সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, এক তো পেটে সাপ থাকবে, দ্বিতীয়ত কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। এই নদী থেকে কিয়ামতের আগে আর উঠতে পারবে না, শুধু সাঁতার কাটবে। এটা গজব নাম্বার 8। সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান। নবীজি বলেন, গত রাতে 2 ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে। আসার পর আমার এই বাহুতে একজন ধরছে, আরেক বাহুতে আরেকজন, 2 বাহুতে 2 জন, নবী সহ 3 জন। আমরা 3 জন চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম।
নবীজি বলেন একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত আর রক্ত, রক্তের নদীর কাছে গিয়ে আমরা থামলাম। নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, এক ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারে এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। বুখারীর অন্য বর্ণনায় আছে এই ব্যক্তি নদীর মাঝখান থেকে সাঁতার কাটা শুরু করে, সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যায়। ফাইদাল্লাযী আলা ওয়াসতিন নাহরি রামা বিহাজারিন ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। বুখারীর অন্য বর্ণনায় আসছে ফাআলকামাহু হাজারা, আলকামা ইউলকিমু মানে লোকমা দেওয়া, লোকমার মতো পাথরটা তার মুখের মধ্যে ঢুকায় দিবে। যা এবার মারো। রদ্দাহু হাইসু কানা, ওই সাঁতারকারী ব্যক্তি যখন পাথরের আঘাত তার মুখের মধ্যে লাগবে, সাথে সাথে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়, আবার আগের জায়গায় চলে যাবে। নবীজি বলেন আমি দৃশ্যটা দেখতে লাগলাম। কুল্লামা রাজা রদ্দাহু হাইসু কানা, যখন এই লোকটা নদীর কিনারায় যাইতে চায়, পাথরের আঘাতে আবার লোকটা নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন আমাকে বললেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি নদীর মাঝখানে দেখলেন এটা হলো সুদখোর। বলি নাউজুবিল্লাহ। 7 নাম্বার পেটে সাপ, 8 নাম্বার রক্তের নদীতে সাঁতার কাটবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। 9 নম্বর সুদ খাওয়া মানে আপন মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। মানে আপন মাকে বিয়ে করা মানে আপন মাকে বিয়ে করা তো জায়েজ নেই, হারাম। তো আপন মাকে বিয়ে করা মানে জিনা করা। নাউজুবিল্লাহ পড়েন। ইবনে মাজার হাদিস 2274, 2275 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه, সুদের 70টা শাখা, সর্বনিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা। আপন মাকে বিয়ে করা মানে আপন মায়ের সাথে জিনা করা, ব্যভিচারে লিপ্ত হওয়া। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে এই হলো 9 নাম্বার, সুদ খাওয়া মানে আপন মাকে বিয়ে করা মানে আপন মায়ের সাথে জিনা করা। আলোচনা যারা শুনছেন, মারা যারা আলোচনা শুনতেছেন, আপনার ছেলের সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা আলোচনা শুনছেন, স্বামীকে সুদ খাইতে দিয়েন না। ছেলে মেয়ে যারা আলোচনা শুনছেন, বাপকে সুদ খাইতে দিয়েন না। আপনার বাবাকে বলেন সুদের টাকায় আমাকে শার্ট প্যান্ট দিতে হবে না, হালাল টাকায় আমাকে বছরে ঈদে একবার শার্ট প্যান্ট দিলেই হবে, হারাম টাকায় আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি টিউশনি করে চলবো। এটা আপনি আপনার বাবাকে বলেন। আপনার বাবা আপনার জন্য যেন সুদের কারবার না করে, এটা বাবারে বুঝান। আল্লাহ আমাদের সকল পরিবারের যারা ইনকাম সোর্সের দায়িত্বে আছে, ইনকাম সোর্স যারা, তাদেরকে সুদ থেকে আল্লাহ হেফাজত করেন। 10 নাম্বার সুদ খাওয়া মানে দুনিয়া ধ্বংস করা, আখেরাত বরবাদ করা, আখেরাতে কোনো অংশ না পাওয়া। সহিহ বুখারী বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো 7টি ধ্বংসাত্মক অপরাধের একটি, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? আরো জোরে বলো। বছরে একদিন বাস ভৈরা, লঞ্চ ভৈরা কোথাও গেলেন, যাওয়ার পর আল্লাহ ছাড়া কাউকে একটা তাজিমি সেজদা দিলেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক।
এটার নাম দেয় তাজিমি সেজদা, মানে সম্মান সূচক সেজদা। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে অবস্থায় যদি মারা যায় তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। শিরিক করেন না। কিছু মানুষ সমাজে পাবেন 365 দিন আল্লাহরে সেজদা দেয়, একদিন আবেগে আরেক জায়গায় সেজদা দেয়। হুজুর এসে এলাকায় বুঝায় আবার। আপনারা জুমার নামাজে যে বয়ান করেন এটার নাম এলমে শরীয়ত, আমি যেই বয়ান জানি এটার নাম এলমে মারেফত। হুজুর এলমে মারেফতে একটা সেজদা আছে, এটার নাম তাজিমি সেজদা। এটার নাম কি সেজদা? তাজিম। এই মিথ্যা কথা, এগুলা ভাও বানানো কথা। এগুলো আপনারা অনেক ভণ্ডরা বুঝায় এলমে মারেফত। কোন ভণ্ড যদি আপনাদেরকে এলমে মারেফতের কথা বলে, আজকে তো আলোচনা এখানে অনেক করে ফেলছি, কোন মাহফিলে ওরে মঞ্চে এনে বসায় রাখবেন, আগে থেকে বলবেন আপনি এলমে মারেফত নিয়ে আরিফ বিন হাবিবের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। কি নিয়ে? আরে বলেন কি নিয়ে? আখেরা তাকায় থাকবে, হ্যাঁ এমন এলমে মারেফত খাও না, ফাইজলামি করে আপনাদেরকে বুঝায়, মানে আকাম করে আর নাম দেয়া দেয় এলমে মারেফত। আকামের নাম কি দেয়? মানে আপনাদেরকে দিয়ে উল্টা পাল্লা সব করাবে আর বলবে এটা এলমে। গান বাদ্য করে কয়েলমে মারেফত, ঢোল তবলা বাজায় কয়েলমে মারেফত। মিথ্যা কথা। মারিফত, শরীয়ত, হাকিকত, তরিকত সব ইসলামের বিষয়, একটাও বাহিরে না। তরিকত 5 অক্ষর বানান, ত র ইয়া কফ তা, 5 অক্ষর, রাস্তা ধরলেন। এরপরে হলো আপনার হাকিকত, হা ক ইয়া কফ তা, হাকিকত বানানে 5 অক্ষর, বাস্তবতা জানলেন রাস্তায় ঢুইকা। এরপরে হলো আপনার মারিফত, মিম আইন রা ফা তা মারিফত, এটা বানানেও 5 অক্ষর, এবার আল্লাহকে জানলেন। তরিকত বানানে 5 অক্ষর, হাকিকত বানানে 5 অক্ষর, মারিফত বানানে 5 অক্ষর। এই সবগুলা রাইখাই শিন রা ইয়া আইন তা শরীয়ত বানানে 5 অক্ষর। তরিকত বানানে 5 অক্ষর, রাস্তা ধরলেন। হাকিকত বানানে 5 অক্ষর, বাস্তবতা জানলেন। মারিফত বানানে 5 অক্ষর, আল্লাহরে চিনলেন। শরীয়ত বানানেও 5 অক্ষর, সব ঠিক রেখা ইসলাম পালন করলেন। আর এই সবগুলার সমন্বয়ে তরিকত, হাকিকত, শরীয়ত, মারিফত সবগুলার বানানে 5 অক্ষর। এই 4টার সমন্বয়ে আরেকটা নাম হামজা বা আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম, ইসলাম বানানেও 5 অক্ষর। তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এগুলা সব মিলেমিশে এটার নাম কি বলেন তো? ইসলাম। ভণ্ডরা আপনাদেরকে বুঝাবে এলমে মারিফত এটা আলাদা জগৎ, মানে আপনার হুদাই বুঝাবে 30 পারা এটা হলো শরীয়ত, 60 পারা এটা হলো মারিফত, এরকম আপনারে বুঝাবে। আল্লাহ আমাদেরকে এই কুফরি শিরকি আকীদা থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ওয়াসসিহরু জাদু করা। জাদু কাকে বলে? বর্তমান জামানায় এক ছেলে এক মেয়ের বিয়ে করতে পারে না, বিয়ে করতে না পাইরা কবিরাজের কাছে গেছে। কবিরাজ সর্বশেষ বুদ্ধি দেয়, জাদু করো, কুফুর করো, কইরা অন্তত বিয়েটা আটকে রাখো। মানে উনি বিয়ে করতে পারে নাই, যে ছেলে বিয়ে করতে পারে নাই না পাইরা একটা মেয়ের বিয়ে আটকায় রাখে, অথবা ছেলে হুমকি দেয় আমি আত্মহত্যা করবো। মেয়ে আপনার ছেলে বলতেও তো লজ্জা হয়, আপনি পুরুষ মানুষ আত্মহত্যা করবেন কেন? হ্যাঁ এই মেয়ের না পায় আত্মহত্যা করবে। আপনার নাম কি? আব্দুর রহমান। তো আপনি একটা পুরুষ মানুষ, আপনি আত্মহত্যা করবেন কেন? একজনকে বিয়ে করতে চাইছেন, হয় নাই, আরেকজনকে বিয়ে করবেন, খালাস হয়ে গেছে, হ্যাঁ আত্মহত্যা করবে। সেহের করা, জাদু করা এটা খারাপ জিনিস। আপনাদের কারো ঘরে যদি এমন মনে হয় আপনার মেয়েকে কেউ জাদু করছে, কুফরি করছে, আপনি আপনার স্ত্রী, ঘরের সদস্যরা সূরা বাকারা পড়েন, মেয়েরেও বলেন সূরা বাকারা পড়তে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাস্তাতিউহাল বাতলা, গণক জাদুকর যারা আছে এরা সূরা বাকারার সাথে পারে না। সূরা বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হয়, জাদুকরেরা ওই ঘরে ক্ষতি করতে চায়। সূরা বাকারা জাদুকরদের সাথে মোকাবেলা করে, সূরা বাকারা জিতে যায়, জাদুকরেরা হেরে যায়। তাহলে 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সেহের করা, জাদু করা।
3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যা করা এখন এমন একটা বিষয় হাসির পর্যায়ে দাঁড়িয়ে গেছে। একজন আরেকজনকে হত্যা করে আর 50 জন ভিডিও করে, ভিডিওটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। 50 জন ভিডিও করে হত্যাকাণ্ডটা ঠিক মতো হয়েছে কিনা। একজন আরেকজনের মারে 30 জন ভিডিও করে। কেন আপনারা গিয়ে ধরেন? ধরে না কেন? যদি মাইকটা ঠিক মতো না হয় ভিডিও হবে না। আরো জোরে বাজান, আরো জোরে দেন টাকলা ভাই, আর একটু জোরে দেন, আমার ভালো লাগতেছে। 3 নম্বর কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমাদের দেশে একজন আরেকজনের মারে, অন্যরা ভিডিও করে 30-40 জন। উনি বাধা দেয় না কেন? বাধা দিলে ভিডিও হবে না, ভিডিও না হলে ফেসবুকে আপলোড হবে না, ফেসবুকে আপলোড না হলে পেজ দাঁড়াবে না। কি দাঁড়াবে না? পেজ দাঁড়াবে না। আপনারা প্রথম দিকে দেখছেন আমি ভিডিও করতে দেইনি, ছবি তুলতে দেই না। আমাদের বাংলাদেশে ভিডিও করা আর ছবি তোলা এখন প্রয়োজনের পর্যায়ে পড়ে না, এখন এটা রোগের পর্যায়ে চলে গেছে। রোগ। ওস্তাদ আমারে বলে দিছে, রোগ থেকে তুমি জাতির সতর্ক করো। কোরআন হাদিসের বিপ্লব ঘটাইছো, আর একটা বিপ্লব ঘটাও। আমি বললাম হুজুর কি? কয় এখন ছবি তোলা রোগ হয়ে গেছে, এই রোগ থেকে তুমি যুবক মানুষ, তুমি বাধা দিতে হবে। বললাম হুজুর এটা মুরব্বীদের কাজ, আমি বাধা দিলে হবে কেন? তুই এই কাজ করতে হবে। বাস শুরু হয়ে গেল সেদিন থেকে। আরে ভাই ফেসবুকে দেয়, হুজুর যখন নামছেন গাড়ি থেকে, হুজুর যখন উঠছেন, তিনি যখন আমার দোকানে মিষ্টি খাচ্ছেন, তিনি যখন ওয়াশরুমে যাচ্ছেন, তিনি যখন বের হচ্ছেন, তিনি যখন চা পান করছেন, হুজুরের টঙের দোকানের সামনে চা খাচ্ছে। হুজুর কত সহজ সরল ফাইজলামি, আর পান না কোনো ভিডিও। এটি কি প্রয়োজন? আরে বলে এটা প্রয়োজন? এই দিক তাকান। মনে করেন আমি ওর মাথায় এইভাবে একটা হাত দিলাম, এই লেখা দিছে হযরত যখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, এটা লেখা কি দরকার? এটা হচ্ছে না তো, এটা কোন ধরনের প্রয়োজনে পড়ছে? এইভাবে আপনার ছবি তোলা পুরা রোগের পর্যায়ে চলে গেছে। রোগ, রোগ, অসুস্থতা। আমি আপনাদের গাড়ি থেকে এই পর্যন্ত আসছি, অলরেডি আপনার 30-40টা হয়ে গেছে। হুজুর যখন বাঁকা হয়ে আছে, তিনি সোজা হয়ে আছে, তিনি এভাবে আছে। এটা এখন এটা তো আর প্রয়োজনের পর্যায়ে বললো না, তো রোগের পর্যায়ে চলে গেছে। রোগ। আমি রোগ থেকে বাধা দিবই, ইনশাল্লাহ আমি বাধা দিব। এটা আমার নতুন আন্দোলন। এই রোগ থেকে জাতিকে হেফাজত করতে হবে। জাতি এখন এটারে বিবির চেয়ে ভালোবাসে বেশি, এটারে মায়ের চেয়ে বেশি ভালোবাসে, এটারে মা বাবা সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেছে এই জিনিসকে। এই রোগ থেকে জাতিকে সতর্ক করতে হবে। মা বাবারে ভুলে গেছে। সন্তানরে 5-6 ঘন্টা বাসায় আছে, একটা বার সন্তানরে ডাক দেয় না কাছে। কেন? ব্যস্ত আছে উনি, প্রচুর ব্যস্ত। উনি এত ব্যস্ত, সন্তানরে আম্মা বইলা আব্বা বইলা ডাকার সুযোগ হয় না, উনি এতটাই ব্যস্ত। না, আমি জাতিকে রোগ থেকে হেফাজত করব। দেখি এবার আমার এই আন্দোলন কোথায় গিয়ে ঠেকে। আপনি কি পেয়েছেন? এত ছবি কেন তুলতে হবে আপনার? কেন আপনি এই কাজ করবেন? আপনার সন্তানদের সময় ধরে একটু সময় হয় না কেন আপনার? 3 নাম্বার অকতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা নিষেধ। 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। বলছিলাম 7টি ধ্বংসাত্মক অপরাধ। 4 নাম্বার এই যে দেখেন এসে পড়ছে, সুদ খাওয়া। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আমি জানতে চাই অসংখ্য অগণিত মানুষ এই জায়গায় আছেন, আপনারা আমাদের দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি জিহাদের পক্ষে ফতোয়া দেয়, কারা কারা প্রথমে রাজি আছি জিহাদে যাইতে জানতে চাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আসলে আগামী 15 নভেম্বর দেখা যাবে এই এলাকার আলেমদের সাথে কারা কারা। আল্লাহ তৌফিক দান করুন। হুজুররা কিন্তু সাক্ষী, সব মঞ্চে যারা আছে হুজুররা যারা আছেন সবার মুসল্লিগুলার একটু মার্ক করেন, হাত তুলছে যারা যারা। যাবেন তো ইনশাল্লাহ? ওলামায়ে কেরাম 20 লাখ লোকের আশা করতেছে, তো আমরা না গেলে তো হবে না, ঠিক না? আমরা যেতে হবে, কারণ এটা আমাদের ইমানের প্রশ্ন। বলেন কিসের প্রশ্ন? আমার নবী শেষ নবী, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা। এটাও তো একটা দুঃখের বিষয় যে মুসলমান দেশে আমার নবী শেষ নবী, এটা আইন চাইতেছি আমরা, যে কতটা কষ্টের বিষয় আমাদের কাছে এটা, যে আমাদের নবী শেষ নবী।
এইটার পরিবর্তে আমাদের দেশে কিছু মানুষ এসে বলতেছে না আমাদের নবীর পরে নাকি ছায়া নবী, জিল্লি নবী, এই নবী, সেই নবী, গাছের নবী, মাছের নবী। না, আমাদের নবীর পরে কেউ যদি বলে সে হাকিকি নবী, জিল্লি নবী, এই নবী, বাঁশের নবী, গাছের নবী, কাফের। অনুসারীরা কাফের, সমর্থকরা কাফের। আমাদের নবীর পরে নতুন কোন নবী হবে না, বাস এটাই ফায়সালা চূড়ান্ত। তাহলে এটা আমাদের ইমানের দাবি। বলেন কিসের দাবি? নাকি এটাতে আমাদের আলেমদের কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? না, আলেমদের কথা ইনশাল্লাহ আপনারা 15 নভেম্বর এই গোপালগঞ্জের ওলামা হজরতদের নেতৃত্বে ইনশাল্লাহ বিপুল একটা জনসংখ্যা আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ। এই হলো আপনার 6 নম্বর। 7 নম্বর ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এটা আপনাদেরকে বলি, সমাজে কিছু মানুষ আছে পাশের ঘরের মেয়েটার ভালো জায়গায় বিয়ে হলে আমার সহ্য হয় না। তো একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে মেয়েটার, ছেলের পক্ষকে আমি ফোন দিয়ে বললাম আপনার ছেলের সাথে নাকি অমুকের মেয়ের বিয়ে? হ্যাঁ। আপনাকে? আমি যে হোক, বাকি কথা সত্য। কয় হ্যাঁ। বিয়ে তো আগামী শুক্রবার। বিয়ে ডেটও ফাইনাল করে ফেলছেন? কয় হ্যাঁ। সব জানছেন মেয়ের ব্যাপারে? কয় কি জানবো? কয় সব বলে নাই। কি বলবে? কয় সব না যাইনি আগাইছেন। আরে কি যাই না সেটা বলেন। যেহেতু বিয়ের ডেটই ফাইনাল, ঠিক আছে রাখি, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বলেন ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। আপনি এমন একটা অপবাদ দিলেন যে অপবাদের কারণে মেয়েটার যদি এই পরিবারে বিয়ে হয় তারা সারা জীবন মেয়েটাকে সন্দেহের চোখে দেখবে। কিসের চোখে? কোন কারণে এই মেয়ের সাথে তার স্বামীর যদি মান অভিমান হয়, শ্বশুর বাড়ির লোকদের মান অভিমান হয়, শ্বশুর বাড়ির লোকেরা খোটা দিয়ে বলবে তুমি যে কেমন আমগো জানা আছে। আসলে হ্যাগো জানা নেই, খালি এদুর জানে কেমন। কেমনটা বলো? না জানি না, মানে জানছে কেমন। আল্লাহ রসুল বলেন এই কাজ করো না তোমরা, এটা নিজের দুনিয়া ধ্বংস করবা, আখেরাত বরবাদ। তাহলে 60টি ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 4 নাম্বার সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। কত নাম্বার গজব গেল? 10। গজব নাম্বার 11। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ। নাসাই শরীফের হাদিস 5103, 5104, 5105 এই হাদিসগুলোর মধ্যে আছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের কারবার লেখে, যে সুদের কারবার, যে সুদের কারবার, আরো জোরে, যে সুদের কারবার, যে সুদের কারবার, ওয়া শাহিদা, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ যতক্ষণ তারা তওবা না করবে। একটা জিনিস বারবার বলাইছি, কি? সুদের কারবার। এই জন্য সাবধান হয়ে যায়, চাকরি বাকরি করতে একটু সতর্ক। এ হলো 11 নাম্বার গজব। গজব নাম্বার 12, সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনার চেয়ে বড় অপরাধ। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 21957 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা। এ হলো 12। 13 নাম্বার, আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এই সুদখোরকে আমি জান্নাত দিব না। এখানে একটা মাসালা, মানে দিবে কিনা আল্লাহ জানে, কিন্তু আল্লাহর প্রথম ফয়সালা হলো যে আমি অবধারিত করি আমার উপর ওরে আমি জান্নাত না দেওয়া, এটা আমার প্রায় ফয়সালা। আল্লাহ বলেন এটা আল্লাহর হক। দলিল আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের একটা কিতাব আছে। এই কিতাবের 2260 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন
আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা, চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এক নাম্বার মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান করে এই অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। ও আবার এনে ভালো কথা, মদ দ্বারা উদ্দেশ্য, অনেক গাঞ্জাখোররা ভাবতেছে কি তাহলে তো গাঞ্জা নিষেধ না। হ্যাঁ, বিষয়টা এমন না। মদ দ্বারা মাদক দ্রব্য উদ্দেশ্য যা আছে সব নিষেধ। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, চ্যাম্পেন ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ি, চিপা চুপা, ট্রাকের চিপা, চা দোকানের পিছনে দাঁড়ায় এইভাবে টাকার নোটে আমদানি রপ্তানি করা যত মাদক দ্রব্য সব নিষিদ্ধ। এ হলো মুদমিনুল খাম। মদ পান করা এই ব্যক্তি যদি এই নেশার মধ্যে মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। দুই নাম্বার ওয়া আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তিন নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। চার নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই চার শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। ভাই, সুদ ছেড়ে দেন, আজকে মারা গেলে কালকে এই মুহূর্তে একদিন হয়ে যাবে। এখন মানুষ মারা যাইলে আর এত বেশি মনেও রাখে না, কিন্তু আগের দিনে মনে রাখতো, এখন আপনারে মনে রাখবে না কেউ। আপনি বিশ্বাস করেন, আপনি যাদের জন্য সুদ খান ওরা আপনারে কালকেই ভুলে যাবে। রাতের বেলা আপনার বিবিরে কি বলবে জানেন? আপনার মেয়েরা, আম্মা জামার বাড়িতে যাইতে হবে, একটু ফয়সালা হয়ে যাক। আপনি আজকে মারা যাবেন, কালকে রাত্রে আপনার মেয়েরা বলবে আম্মা একটু ফয়সালা হয়ে যাক। ফয়সালা বুঝেননি? বন্টন টন্টন হয়ে যাক আম্মা। আপনার ঘরে যেই একটা চার কোনা বাক্স আছে বড়, এটাও কালকেই চালু হয়ে যাবে, টেনশন করেন না। আপনার নাতি নাতনিরা বলবে এটা ছাড়ো, তখন ওই নাতি নাতনিদের কান্না থামানোর জন্য, ওদের দুষ্টামি থামানোর জন্য ওই বড় শয়তানের বাক্সটাও আপনার ঘরে কালকেই চলবে, আপনি টেনশন করেন না। তাহলে আপনার ঘরে টেলিভিশনও কালকে চলবে, আপনার ঘরের বাঘ বাটোয়ারা বন্টন যা আছে কালকে চলবে। খাল্লি বাল্লি কে আপনি? আপনার মাটি দেয়া করছি, খালাস, আপনি বাপ, আপনি শেষ, যান। আপনার মনে রাখবে না। এই যুগে মানুষ মানুষের বেশি মনে রাখে না, আগের দিনে রাখতো, বলতো আরে ভালো ছিল, এরকম বলতো। এখন আপনাদের এলাকায় আমি যদি বলি অমুকরে চিনেন, কে অমুকে? মানে আপনিও জানেন না, যে মইরে গেছে না বাইচা রয়েছে। ভাই, সুদ খায়েন না, ছেড়ে দেন, ছেড়ে দেন, আজকে ছেড়ে দেন। কালকে এই মুহূর্তে একদিন হবে। সুদী লেনদেন অবস্থায় মারা গেলে আল্লাহ কিন্তু আপনারা জান্নাত না দেওয়া আল্লাহর হক। আপনি ছেড়ে দেন, আপনি কার জন্য করতেছেন এটা, ছেড়ে দেন। এ হলো 13 নাম্বার গজব। গজব নাম্বার 14। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় আমার উম্মতের সবাই সুদ খাবে। নাউজুবিল্লাহ বলেন। সবাই না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এটা হলো হাদিসের ব্যাখ্যা। আবু দাউদের 3331 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। আমার উম্মতের মানুষের উপর এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে। নবীজি বলেন, সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আমারে দিয়ে আমি উদাহরণ দেই। মনে করেন আমি তারে চা খাওয়াইতে নিয়ে গেলাম, 5 টাকার 1 কাপ চা খাওয়াইলাম। এই ব্যক্তির কোনো গুনাহ হবে না, কিন্তু আমি 5 টাকার সুদের বিল দিলাম। এই 5 টাকা ছিল সুদের টাকা, যদিও তার কোনো গুনাহ নাই, সুদের হাওয়া তার শরীরে লাগাই দিস। আপনার একজনে চা খাওয়াইছে, কিন্তু আপনার গুনাহ হয় নাই, কিন্তু 5 টাকা সুদের টাকায় বিল দিছে। আপনি যদিও ডাইরেক্ট খান নাই, তো সুদের ছোঁয়া আপনার ভিতরে দিয়ে দিছে। নবী বলছে, তোমরা সবাই খাবা না, না খাইলেও তোমার ভিতরে সুদের ছোঁয়া ঢুকবে, তুমি বুঝবাও না। এই জন্য কেউ বললেই বিসমিল্লাহ বইলা শুরু করে দিয়েন না, একটু ভেবে চিন্তে শুরু করা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। কয় নাম্বার হলো ভাই? 14। গজব নাম্বার 15। কিয়ামতের আগে 3টা অপরাধ ঝড়ের গতিতে বাড়বে। নবী বলছে বাড়বে, আপনারা শোনার পরে বলবেন বাড়বে না বেড়েছে। আগে শোনেন কি বলে নবী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা ইয়াদাইস সাআতি ইয়াযহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খামরু। নবী বলেন কিয়ামতের আগে 3টি অপরাধ ঝড়ের গতিতে বাড়বে। 1 নাম্বার
ব্যভিচার বাড়বে 2 নাম্বার, সুদের কারবার বাড়বে 3 নাম্বার, মদ বাড়বে। আপনারা বলেন কবে বাড়বে? তাহলে এর মধ্যে একটা সুদের কারবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার কয়টা গেল? 15টা। 16 নাম্বার গজব। 16 নাম্বার গজবের পর এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা কথা আছে। সেই 16 নাম্বার গজবের কথাটাও বলবো, কেউ কিন্তু যায় না। 16 নাম্বারটা গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, ওটা বলবো কখন? মাদ্রাসার জন্য সামনে আপনাদের কাছে রুমাল যাবে, রুমালে দান করেন, করার পরে ওটা বলতেছে। ভাই একটু তাড়াতাড়ি যান, ছাত্র চলে যাবে। 16 নাম্বারটা বইলা ফেললে আর ভাববে সব। ছাত্র ভাইরা একটু ঢুকে যান। দায়িত্বশীল ছাত্র ভাইরা রয়ে গেছে। ভাই গুরুত্বপূর্ণ অংশটা, সত্যি বলছি, গুরুত্বপূর্ণটা মাসালা যেটা শেষে বলবো, এটা আপনারা পরে বলবেন এটা কেন শুনে আসলাম না, পরে হুজুর করে এসে খোঁচাইবেন না, খোঁচাইয়া আজকেই শুনে যান। এর দান করেন সবাই। যে ছাত্রদের কাছে ব্যাগ দেওয়া হয়েছে ঢুকে যাও, ছাত্ররা ঢোকো। জি ভাই, আমরা মাদ্রাসার জন্য আমরা যে যা পারি সকলে একটু পকেটে হাত দিই। সবাই বড় নোট, ছোট নোট, সবাই 1000, 500, 2000 যে যা পারি একটু বরকতের নিয়তে একটু হাত দিই। হুজুর যেহেতু বলছে, আমরা একটু বরকতের নিয়তে একটু হাত দিই। 500, 1000, 2000 যে যা পারেন একটু ধীরে স্থির ভাবে আস্তে আস্তে যাও, একটু আস্তে আস্তে ভাই। আমরা সকলে একটু পকেটে হাত দিই। যারা দাঁড়িয়ে আছি, যারা বসে আছি, আমরা সকলে একটু পকেটে হাত দিই। মাদ্রাসার জন্য আমরা সকলে একটু হাত দিই। এই যে সামনের দিকে আসো, দশের রোজের এই পাশে, এই সামনে লোক দেন। এই তুমি রুমাল নিয়ে যাও, এখানে যাও, এই যে সামনে, যে একটু কষ্ট করে হাত দিয়ে। আপনাদের সকলের দান অনুদানে এই মাদ্রাসা পরিচালিত হয়ে থাকে। বড় বড় ওলামা ইকরামদেরকে আপনাদের দোয়ার বরকতে আনা সম্ভব। তো আপনারা একটু সেই বিষয়টা মাথায় রেখে যে যতটুকুন পারেন একটু পকেটে হাত দিন, একটু দয়া করে মেহেরবানি করে হাত দিন। ইনশাআল্লাহ আপনারা বরকতের নিয়তে হাত দিলে আমাদের ইনশাআল্লাহ, এতেই আমাদের ইনশাআল্লাহ অনেক উপকার হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ। সবাই শরীক হই ইনশাআল্লাহ। আমরা সবাই শরীক হই। একজন ছাত্র ভাই একটু মাঝখানে আসেন, মেহেরবানি করে একজন ছাত্র ভাই একটু মাঝখানে আসেন। ভাই মেহেরবানি করে আমরা কেউ ছত্রভঙ্গ হব না ইনশাআল্লাহ। আজকে আমাদের আখেরি বয়ান করবেন বাংলার তারিক জামিল খ্যাত শতদেশ ভ্রমণকারী বিশিষ্ট দাঈ আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহু। অতএব আমরা কেউ এখান থেকে একটু নড়বো না ইনশাআল্লাহ। হুজুর এখনো আছেন, হুজুরের বয়ান এখনো বাকি। আমরা কেউ এখনো ছত্রভঙ্গ না হই, মেহেরবানি করে যে যার জায়গায় বসে যাই। ছাত্র ভাইরা ব্যাগগুলো একটু স্টেজে দিয়ে দিবেন, একটু দ্রুত করেন আপনারা। আল্লাহ আল্লাহ আমরা সবাই শরীক হই, সবাই মাদ্রাসার জন্য দান করি, সবাই শরীক হই। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই শরীক হই। ছাত্র ভাইরা ব্যাগগুলো স্টেজে নিয়ে এসো, ছাত্র ভাইরা ব্যাগগুলো স্টেজে নিয়ে এসো। আমরা দান করি সবাই। একটা মাসালা শুনি, সবাই এদিকে তাকান। এলাকায় আপনারা জমি বর্গা দেন, জমি ঠিক না? 1 বছরের জন্য আপনার এই জমিন আমি 1 বছরের জন্য দিলাম, 1 লাখ টাকা নিলাম। সবাই শোনেন, 1 বছরের জন্য আপনাকে জমি দিলাম, 1 লাখ টাকা নিলাম। 1 বছর পর জমি ফেরত নিব, 1 লাখ টাকা আপনাকে দিয়ে দিব। 1 বছর জমি খাইছেন নিয়ে চাষাবাদ করে। সবাই বলেন জায়েজ হয়নি? 1 বছরের জন্য এই যে জমি দিলাম, আপনি যে চাষাবাদ করবেন, মূলনীতি মনে রাখবেন, লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই।
বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসছে, আসার পর বলেন, হুজুর আমি একজনের কাছ থেকে একটা ঘোড়া নিছি বন্ধক, সে আমার কাছ থেকে 500 দিরহাম রূপা নিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি ঘোড়ার উপর উঠছো? কয় হ্যাঁ একটু উঠছি। কয় তুমি সুদের কারবার করছো, ঘোড়া বন্ধকি, বন্ধকি জিনিসের উপর উঠলা কেন? বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। বলেন বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া। আপনারা লিজ সিস্টেম বাড়ান, লিজ ভাড়ার নিয়মটা এলাকায় বাড়ান, ভাড়া 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 ভাড়ার সিস্টেমটা আরো বাড়ান। 1 বছরের জন্য ভাড়া দিবেন, ভাড়া আমি আপনার এই জমি দিলাম 1 বছর ভাড়া 15,000 বা 20,000 টাকা ভাড়া, আপনি টাকা দিবেন আর এই টাকা পাবেন না, 1 বছর খাইয়া আবার জমি আমারে ফেরত দিবেন, এটা লিজ, এটা ভাড়া, এটা জায়েজ আছে। ওই যেভাবে প্রজেক্ট বাড়ানেন আপনারা, মাছের প্রজেক্ট, এইভাবে জায়েজ আছে। তাহলে ভাই আপনারা জায়েজ পদ্ধতিটা করেন। আর ওই পদ্ধতি যেটা, ওইটা আমরা অনেকে বাহানা করে, হিলা করে, কি করে 1 বছর পরে 1-2 টাকা দেয়, দিয়া বলে এইভাবে, এটা কিন্তু আপনারা করবেন না। স্থানীয় মুফতি সাহেবদের সাথে কথা বলে এরপরে এই জাতীয় লেনদেনগুলো করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুদের সর্বশেষ পরিণতি 16 নাম্বার, সুদের ভয়ঙ্কর পরিণতি। যারা সুদ খায় তাদের শেষ পরিণতি ভিক্ষা করা। বলেন শেষ পরিণতি কি? সবাই বলেন। আপনি কি জানেন আমাদের দেশের 6 মাস আগের রিপোর্ট, প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসে 1,07,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে। কোথায়? আর আমাদের দেশে কোথায়? এটা আপনার বলতে কষ্ট হয় কেন? এটা তো রিপোর্ট। তাহলে আমরা কেমন জানি মাঝে মাঝে দেখি আমাদের দেশ উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি, কথার কথা মাশাআল্লাহ উন্নতি হওয়া ভালো, 1,07,000 টাকা ঋণ কেন সবাই? কারণ আমাদের দেশ সুদ ভিত্তিক। বলেন আমাদের দেশ কি ভিত্তিক? আমার নবী বলছে সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। আমার নবীর কথাই সত্য। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পরিবারের মধ্যে সুদ খাবে ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, তাদের শেষ পরিণতি ভিক্ষা করা, সম্পদ কমে যাওয়া, এটা তাদেরকে জানায়া দিবা। হাদিসের ব্যাখ্যা, যে দেশে মুসলিম কান্ট্রি হবে আর ওই দেশের মানুষ যদি বেশি সুদের কারবারে জড়িয়ে পড়ে, তাদের শেষ পরিণতি হবে ভিক্ষা করা। এই জন্য আমাদের দেশে এমন একজন শাসক দরকার, আমাদের এলাকায় এমন একজন শাসক দরকার, আমাদের থানা, জেলা, পাড়া, মহল্লায়, বিভাগে এমন দায়িত্বশীল দরকার যার 4টা যোগ্যতা থাকবে মৌলিকভাবে। কয় যোগ্যতা? সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 1 নাম্বার যোগ্যতা কওমুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান দুনিয়াতে, পৃথিবীতে, রাষ্ট্রে এটা বাস্তবায়ন করবে। এদেশের প্রধান যিনি হবে তার দায়িত্ব হবে এদেশটাকে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বানানো। আমাদের দেশ কি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এটা যাকাত ভিত্তিক বানাতে হবে, তাহলে আর এই সুদি কারবার থাকবে না। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। 1 নাম্বার দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে যেন আর কোনো নারী শাসক না হয়, এই দোয়া করবেন। আপনারা বলেন হুজুর কেন? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। 2 নাম্বার 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে আগামীতে যারাই আসে পুরুষ যেন আসে। কে আসে বলেন? পুরুষ। আর ওই পুরুষ যেন এই 4টি কাজের যোগ্যতা রাখে: নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আর 10টা গুণ আছে, সেগুলো বলার সময় নেই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমাদের সবাই যেন আমরা হারাম বর্জন করে হালাল জিন্দিগি যাপন করে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের এলাকাবাসীর কাছে একটা আবদার মনে করে যাই, আপনারা অপ্রয়োজনীয় ছবি তুললেন না, ঠিক আছে না? অপ্রয়োজনীয় বাচ্চার ছবিও তুললেন না, নিজের ছবিও অপ্রয়োজনীয় ছবি তুললেন না। এই অপ্রয়োজনীয় ছবি, এই মোবাইল নামক এই রোগ বিমারি থেকে সবাই বাঁচার চেষ্টা করেন। যা করেন এটাই খালি মোবাইলে ধারণ করার চেষ্টা করবেন না। মোবাইলকে প্রয়োজন বানান, এটারে অপ্রয়োজন বানাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।